আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে দারুণ আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিমান বাহিনী সদর দপ্তর প্রশাসনিক শাখার আন্ডারে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে আমরা দেখব আমরা কে কোন পদে আবেদন করতে পারি। তার আগে বলে রাখি, আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ধরনের শিক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা দেখে নিই আমরা কে কোন পদে আবেদন করতে পারবো। প্রথমেই রয়েছে ধর্মীয় শিক্ষক। এখানে বেতন গ্রেড নেই, বাট একটি পদ সংখ্যা। এখানে আবেদন করতে হলে আপনাকে কোনো শিক্ষা বোর্ড হতে স্বীকৃতপ্রাপ্ত মাদ্রাসা হতে ফাজিল পাস হতে হবে এবং ধর্ম প্রদান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধকরণের মন মানসিকতা হতে হবে। দেন লিপিকার কাম কম্পিউটার অপারেটর একটি পদ। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস হতে হবে। লিপিতে বাংলা ও ইংরেজিতে 50 ও 80 এবং কম্পিউটারে 25 ও 30টি শব্দের গতি থাকতে হবে। দেন কম্পিউটার অপারেটর 3টি পদ খালি রয়েছে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে বাংলায় প্রতি মিনিটে 50 এবং ইংরেজিতে 30টি শব্দের গতি থাকতে হবে। দেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 4টি পদ খালি রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30টি শব্দের গতি থাকতে হবে এবং ষাটলিপিতে প্রতি মিনিটে 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। দেন গবেষণা সহকারী, এখানে আপনার রসায়ন ও পদার্থবিদ্যায় যারা স্নাতক পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা 3টি, নকশাকার পদ সংখ্যা 6টি। আমি আসলে এটি বিশাল একটি সার্কুলার, তো আমি আসলে মেন পদগুলোর কথা বলে রাখি। যাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা রিকোয়ারমেন্ট দেখার প্রয়োজন হবে, দয়া করে ভিডিওটি পজ করে আপনারা দেখে নেবেন। আর অবশ্যই যেখানে যেখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন অভিজ্ঞতা বা কোনো টিপস যদি আমার দেওয়া থাকে, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এরপরে রয়েছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার। এখানে কিন্তু 14টি পদ রয়েছে। এখানে কিন্তু যারা শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক মানে এসএসসি পাস করবেন তারাই কিন্তু আবেদন করতে পারবে এবং ভারী ও হালকা যানবাহন চালায় বৈধ লাইসেন্স থাকতে হবে। দেন মিস্ত্রি ক্লাস 1 ইঞ্জিন ফিটার। এখানেও কিন্তু একই এসএসসি পাস হতে হবে এবং ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। মিস্ত্রি ক্লাস ইলেকট্রিক ফিটার, আগেরটা ছিল ইঞ্জিন ফিটার, এটা হচ্ছে ইলেকট্রিক ফিটার, একই রকম রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে মিস্ত্রি ক্লাস 1 পেইন্টার, এখানেও একই রকমের অভিজ্ঞতা এসএসসি এখানে এইচএসসি পাস হতে হবে। প্রথমটি এসএসসি, পরের 3টি কিন্তু এইচএসসি পাস হতে হবে। ওকে, এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানেও কিন্তু আপনার প্রতি মিনিটে কম্পিউটারে বাংলায় 20টি এবং ইংরেজি 20টি শব্দের থাকতে হবে এবং আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি কমপ্লিট থাকতে হবে। স্টোরম্যান, এখানেও কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক এইচএসসি থাকতে হবে, কমপ্লিট থাকতে হবে এবং আপনাকেও এখানে কিন্তু কম্পিউটারে কম্পোজে বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে 20টি শব্দের গতি থাকতে হবে। দেন দেন ফায়ার ফাইটার। ওকে, এখানেও আপনার উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি কমপ্লিট থাকতে হবে এবং 3 মাসের ফায়ার ফাইটিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। দেন ডাটা এন্ট্রি অপারেটর, এখানেও আপনার কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের থাকতে হবে এবং এইচএসসি কমপ্লিট হতে হবে। এখানে কিন্তু পদ সংখ্যা 4টি। দেন মিস্ত্রি ক্লাস 2 আর্মামেন্ট মেকানিক, মিস্ত্রি ক্লাস 2 মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক। দেন মিস্ত্রি ক্লাস 2 কার্পেন্টার, মিস্ত্রি ক্লাস 2 পেইন্টার। এগুলো কিন্তু সবই আপনার এইচএসসি কমপ্লিট হতে হবে, মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। ওকে, দেন ট্রেডম্যান, দেন ট্রেডম্যান জেনারেল মেকানিক, দেন ট্রেডম্যান ইলেকট্রিক্যাল মেকানিক, ট্রেডম্যান মেকানিক ট্রান্সপোর্ট মেকানিক, দেন ট্রেডম্যান ওয়্যারলেস মেকানিক এবং ট্রেডম্যান ইনস্ট্রাক্টর। এগুলো সব একই আপনার উচ্চ মাধ্যমিক ও এগুলো এসএসসি পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। শিক্ষিত বোর্ড হতে এসএসসি পাস হতে হবে এবং 1 বছরের করে অভিজ্ঞতার প্রয়োজন। যেমন ট্রেডম্যান থেকে শুরু করে এখানে 5টি পদ রয়েছে। এখান থেকে ট্রেডম্যান মেকানিক, ট্রান্সপোর্ট মেকানিক, এখানে কিন্তু 10টি পদ খালি আছে। এগুলো কিন্তু সবই আপনার এসএসসি পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, মানে মাধ্যমিক স্কুল পাস হলে আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে ন্যূনতম 1 বছরের। হ্যাঁ, এটি মাথায় রাখবেন। দেন ট্রেডম্যান পেইন্টার,
এখানেও কিন্তু একই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। ২টি পদ রয়েছে। দেন দায়, অফিস সহায়ক ৫টি। এখানেও একই। এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে কিন্তু আপনি এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। দেন লস্কর এয়ারক্রাফট, দেন মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার, লস্কর গার্ড শটার, লস্কর স্পোর্টস মার্কার, লস্কর ফায়ার ফাইটার, লস্কর এন্টি ম্যাপিয়ার, এই সবগুলোতেই কিন্তু আপনার এসএসসি সার্টিফিকেট কমপ্লিট থাকলে, এসএসসি পরীক্ষা কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন। দেন আছে বাবুর্চি, মেস ওয়েটার, ওয়াশার আপ, ওয়াটার ওয়াটার ক্যারিয়ার, মালি, সহকারী বাবুর্চি, ওয়াচম্যান, পরিচ্ছন্নতা কর্মী এবং আয়া। এখানে দেখুন ওয়াচম্যানে ৫টি পদ রয়েছে। এখানে আপনি এসএসসি কমপ্লিট থাকলেই আবেদন করতে পারবেন। আয়া যেখানে, এখানে কিন্তু আপনার এসএসসি থাকলে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু পরিচ্ছন্নতা কর্মী যেগুলো আছে কিন্তু জুনিয়র স্কুল মানে জেএসসি কমপ্লিট হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ৫০টি পদ। অবশ্যই মনে রাখবেন, পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন ৫০টি পদ। এখানে কিন্তু আপনার জেএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া সহকারী বাবুর্চিতে ১ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এবং মালিতে ১ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। তারপরে বাবুর্চি যারা, তাদেরও কিন্তু ১ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। তো আপনারা সঠিকভাবে সঠিক সময়ে আবেদন করে ফেলবেন। বলে রাখি, এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ কিন্তু ৮ই নভেম্বর। ৮ই নভেম্বর ২০২৫ কিন্তু আবেদনের শেষ তারিখ। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আবারও বলে রাখি, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ধরনের শিক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।